রাতে শহরে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য। নিউ মার্কেট এলাকায় দুই ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ। অভিযোগ, শনিবার গভীর রাতে তাদের স্কুটি আটকায় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। একজন ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক। তোলাবাজদের টাকা না দেওয়াতেই হামলা, এমন অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে। ইতিমধ্যেই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একেবারে রাতে শহরে ফের দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনা। নিউ মার্কেট এলাকা, সেখানে দুই ব্যবসায়ী, তাদেরকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। গতকাল গভীর রাতের ঘটনা। প্রকাশ্য রাস্তায় আক্রান্ত ব্যবসায়ী, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হলো দুজন ব্যবসায়ীকে। এই যে দোকান নিউ মার্কেট এলাকায়, দোকান থেকে গতকাল গভীর রাতে অর্থাৎ শনিবার গভীর রাতে এখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন স্কুটি করে। নিউ আলিপুরের দিকে তারা যখন যাচ্ছিলেন, SSKM এর সামনে জনা 10-12 লোক তাদের পথ আটকে দাঁড়ায়, এমনটা তাদের দাবি। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। মন্নু কুমার সিং এবং রামানুজ সিং নামের এই দুই ভাই, তাদের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং সঙ্গে সঙ্গে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে তারপর তাদেরকে নিউ আলিপুরে আরও একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেমনটা জানা যাচ্ছে যে একজনের শারীরিক অবস্থার আশঙ্কাজনক এবং ঠিক কী কারণে এই ঘটনা ঘটলো, যেমনটা অভিযোগ যে এই যে এলাকা, এই যে নিউ মার্কেট এলাকা, এখানে যে দোকান রয়েছে, এই সমস্ত দোকানের জন্য টাকা দেওয়া দাবি করা হয়েছিল। তার মধ্যে এই যে দোকান অর্থাৎ রামানুজ সিং, তাদের যে দোকান, সেই দোকানের জন্য যে বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়েছিল, সেই টাকা দেওয়া হয়নি। বেশ কয়েকজন যুবক সমাজবিরোধী, তাদেরকে এই দাবি মতো টাকা দেওয়া হয়নি। সে কারণে এই আক্রমণ, সে কারণে এই হামলার ঘটনা, এমনটাই কিন্তু পরিবারের অভিযোগ। ইতিমধ্যে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পুরো ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু নিউ মার্কেট এলাকায় একটা ভয়ের পরিবেশ রয়েছে। ক্যামেরায় দিব্যেন্দু সিংয়ের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, ABP আনন্দ, কলকাতা। জীবনতলায় 190 রাউন্ড গুলি উদ্ধার হয়েছিল এবং যে ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। একের পর এক সূত্রে খোঁজ চালাচ্ছে পুলিশ। আমাদের 3 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতে আমি পার্থপ্রতিমের কাছে আসছি। পার্থপ্রতিম, যেভাবে মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে, এই ফারুক মল্লিক গোটা ঘটনার সঙ্গে কিভাবে যুক্ত, এখনো পর্যন্ত পুলিশের স্ক্যানারে আর কারা কারা রয়েছে? দেখো, পুলিশ যে বিষয়ে দাবি করেছে, STF এর গোয়েন্দারা রাজ্যে বিভিন্ন জায়গায় যে শুট আউটের ঘটনাগুলি ঘটে, সেই ঘটনা তদন্তে নেবে। তারা জানতে পারে যে বন্দুক বিভিন্ন জায়গা থেকে, ভিন রাজ্য থেকে এলেও সেক্ষেত্রে যে কার্তুজ ব্যবহার করা হচ্ছিল, সেই কার্তুজ কিন্তু একেবারে ফ্যাক্টরি মেড কার্তুজ, অর্থাৎ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যে কার্তুজ বানানো হচ্ছিল, সেই কার্তুজ ব্যবহার করা হচ্ছিল বলে তারা জানতে পারেন। সেই তদন্তে নেবে। তুমি দেখেছো গতকালকে রেড, এবং সেই রেডের পরে 190 রাউন্ড কার্তুজ উদ্ধার এবং 4 জন গ্রেপ্তার হয়। এবং সেই 4 জনকে গ্রেপ্তার করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জানতে পারেন যে 3 জন হচ্ছে তার মধ্যে অস্ত্র কারবারি, এবং সেই 3 জনের মধ্যে হাজি রশিদ মোল্লা, যিনি হচ্ছেন জীবনতলা এলাকার বাসিন্দা, সেই হাজি রশিদ মোল্লা সে কয়েক মাস আগে ফারুক মল্লিককে একটি আর্মস বিক্রি করেছিল, ডবল ব্যারেল বন্দুক বিক্রি করেছিল, এবং তার সঙ্গে কিন্তু যে কার্তুজ, ফ্যাক্টরি মেড কার্তুজ, সেই কার্তুজও বিক্রি করেছিল এবং বেশ কয়েক হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয়। এবং সেই সূত্র ধরে বেআইনিভাবে অস্ত্র কেনার অভিযোগে এই ফারুক মল্লিককে পুলিশ, STF এর গোয়েন্দারা আজকে গ্রেপ্তার করেছে। এবং সেক্ষেত্রে STF এর দাবি, ফারুকের বিরুদ্ধে একাধিক চুরির ঘটনা সে আগে ঘটিয়েছিল বলে জানা যাচ্ছে, এবং এক্ষেত্রে একেবারে বড়সড় কোনো অপরাধ ঘটানোর জন্য, ডাকাতি সংগঠিত করার জন্য, ভয় দেখিয়ে টাকা উপার্জনের জন্য ফারুক এইরকমভাবে অস্ত্র নিয়েছিল বলে এখনো পর্যন্ত জানতে পেরেছে। এর পিছনে আরও কী কারণ রয়েছে সেটা বিস্তারিত জানা যাবে। আজকে ফারুককে আলিপুর আদালতে পেশ করা হয়েছে এবং পরবর্তীকালে নিজেদের হেফাজতে নেওয়ার পরবর্তীকালে কিন্তু ফারুক কেন অস্ত্র কিনেছিল সেই বিষয়ে জানতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা।